সব যাবতীয় কাজে প্রথম ডকুমেন্ট সব যাবতীয় কাজে নামদারি ক্লাস আরো কিছু লাগে। ফটো কোথায় পারে আপনার মালিকের এলাকা? না এক সময় ছিল তো, এক সময় তো ছিল না, সে ছিল সরকারি কর্মকর্তা, ছিল আসাম ফিরোজ বলতে পারি। ও আচ্ছা আচ্ছা, মালিক তো কোনো ইতি ছিল না, মালিক স্যার সে ছিল এমনি সচিব ছিল না, সে তথ্য সচিব ছিল, এলজিআরডি সচিব ছিল, সে আওয়ামী লীগ করতো, বাট আওয়ামী লীগের নাম ছিল একটা স্যার ওখানে করে না। শোনেন, আমি একবার গেলাম ওই যে আমাদের মসজিদের জন্য, তো তার কাছে টাকা নাই, থোক বড় থেকে 2 লাখ টাকা ছিল, মানে এখন যে কাজ করবে তাকে তো দেওয়া উচিত, মানে গ্রামের জন্য কাজ করছে, এটা বলছি এখন। যে সব কর্মকর্তা ছিল এরা কাজ করেনি। এই যে মালিক স্যার, সে তো ইচ্ছে করলে অনেক কাজ করতে পারে, সে হলো আসাম ফিরোজের সাথে বাজাবাজি করে দ্বন্দ্ব ছিল 2 জনের মধ্যে, যার কারণে সে তার নিজের এলাকায় হয়তো কাজ করে, তার যে ক্ষমতাটা ছিল, মানুষ কাজের জন্য প্রধানমন্ত্রীর পিএস ছিল, এলজিডি সচিব ছিল, তার যে সুযোগ ছিল এই সুযোগ তো সবসময় সবাই পায় না, সে প্রচুর বরাদ্দ দিতে পারত। এই যে নাহিদ চ্যাংরা বললাম, বয়স হয়েছে 1.5 বছর, ও আর এলাকায় 400 কোটি টাকার কাজ লয়ে গেছে। নাহিদ না, এটা ওই আসিফ, ও তো পোলাফোন মানুষ থেকে নিচ্ছে আর কি, 400 কোটি টাকার কাজ লয়ে গেছে। যারা দিচ্ছে তারা এটা ঠিক করে না, সামঞ্জস্য রাখে দেওয়া উচিত। আমি এটাই বলছি যে আপনি যদি কাজ করেন, আপনি তো চিন্তা করেন নাই, ও তো কি হবে, ও তো হবে না, এটা সামঞ্জস্য রাখে দেওয়া উচিত ছিল। আপনি কথা বলছেন, একটা এলাকায় একটা উপজেলা, আপনি আজকে এখানে 1 কোটি, অন্যান্য বাংলাদেশে, আমি সেটাই বলছি, আপনি আজকে 1 কোটি টাকা পাবেন, কালকে যে রাখবেন সেই নিশ্চয়তা তো কোথায়? আপনি সেই নেতারা কোথায় এখন? ওরা মানে যা পাইছে, যেটা পাইছে, যেটা পারছে একটা নিয়ে, মানে বয়স কম হলে যেটা হয় আর কি, ওরা যেসব কথাবার্তা বলে, মানে বিয়ের মেয়েদের ধৈর্য দিয়েছে না, এলে কবে গান ধরে বের করে দেবো। অবদান আলাদা বিষয়, অবদান কোটা আন্দোলন করছে এটা আলাদা বিষয়, এইটাই বড় কথা। ধরেন আপনার আর আমার আমি ওদের সাপোর্ট করি, কেন সাপোর্ট করবো, কি কারণে সাপোর্ট করি গেলে ছাত্র জনতার যে আন্দোলনটা করছে, ওরা যেন জীবন বাজি রেখে ছিল। তুমি আন্দোলন ছিল, বেশিরভাগ বেসরকারি বাচ্চারা আন্দোলন করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়রা যাত্রাবাড়ি থেকে সর্বোচ্চ অবদান ছিল। এর পিছনে বিএনপি জামাত শিবিরের প্রচুর 100% কর্মী হত্যা করছে, খুন করছে, এর বিনিময়ে এত লোক আবার তাদের আত্মীয় স্বজন নামছে মাঠে, অন্যরা মাঠে নামছে, ছাত্রদের গেছে, ছাত্রদের গার্ডিয়ানরা নামছে, একদিনই তো টোটাল কিছু আসছে আমার নিউজ কোনটা? হ্যাঁ, এখন সবচেয়ে জামাতেরা বেশি ক্ষতি করবে, মারাত্মক ক্ষতি করবে। এরা নির্বাচন মানে যেমন ক্ষতি হবে না বলে আমরা চিন্তা করি।
জামাত দেখেন না যে কথাবার্তা বলে এগুলো বলে এগুলো মানুষ, এটা তো শয়তান, এটা তো ভালো মানুষ না। তো এই যে আপনার এখন ওটা নির্বাচন নিয়ে হচ্ছে, রাখেন এটাতে হয়তো বলল বলেন বলেন। এখন আপনি যে সংবিধানে পিআর নাই, আপনি পিআর করবেন পিআর যে যার সুবিধা চাইবে, বিশ্বে আছে না, বিশ্বে কোথায়? বিশ্বে অনেক দেশ আছে, কোথায় মানে জানিয়ে বলেন কোন দেশে বলেন না, কোনটা দেশ আছে? এই পার্শ্ববর্তী এই ইতেও আছে, কোনটায়? কোনটায়? নেপালেও আছে, আছে বিশ্বে অনেক রাষ্ট্রে। আচ্ছা, নেপালে কি এই অভ্যুত্থান হয় নাই? তারা 6 মাসের মধ্যে নির্বাচন দেয় নাই? আজকে নিরাপদ আছে, কোনো কিছু আছে? আপনি বলতেছেন এখন এটা অনেক দেশই আছে, সেটা সময় নেন, এখনই করতে হবে। আপনি সিট পাবেন না 2টা, আপনি সিটের জন্য এই কাজ করবেন। এই ভাষাটা বললেন না, দুইটা বলেন কোন জায়গায় বলেন? স্যার কিন্তু আমার পক্ষে কাছে বুঝছেন, স্যার কিন্তু বলছেন এই কেউ নেই পয়সা, এই চাঁদাবাজি করে দেখি তো পয়সা না, এমন দেখেন কি করে জামাত দুইটা না, জামাতের কয়টা পাবে আপনি বলেন, কয়টা পাবে? কয়টা ভাবে সেটা জনগণ বুঝবে, কিন্তু দুইটাই এই ভাষা বললেন তো কথার কথা বলেন আর কি। না, এই ভাষা বললেন না, কথার কিন্তু আপনি এতদিন বেরোতে পারেন নাই, আপনি অন্যের গায়ে ভর করে রাজনীতি করছেন, ছাত্রলীগ করা বলা পারেন নিয়ে আসছেন। আমরা জামাতকে স্যার 100 দিয়ে দিই, আর বিএনপি দিয়ে শুরু করি। ওইভাবে আমরা দিয়ে দিই জামাত 100 বছরে এরপর থেকে এই এক বছরে বিএনপি কি করছে, চাঁদাবাজি ছাড়া কি করছে দেখেন। না না, আবার বহিষ্কার তো করছে। বহিষ্কার করে কি তাহলে আপনি করে তা আবার সেই বিএনপি তো সেই যদি পুলিশ বিচার না করে সে দেখার, পুলিশ যদি এইসব কথা বলি আপনি একটার বহিষ্কার করছে, তারা আইনগত ব্যবস্থা নিতে, যদি বিএনপি বলতো যে করছে অনেক শুরু করছে, এগুলো মানুষ দেখে না, সমস্যা হলো ওখানে। কারণ বড় দল তো এখানে খারাপ বলে থাকবে, এতে বিচার করতে হবে, কিন্তু তো পুলিশ তো নাই। নেতারা বলে এই চাঁদাবাজি কমাইতে পারে না, শুনুন আস্তে আস্তে করো, কমাই করো, ভাগ দিয়ে করো। ভাই আচ্ছা, এটা কয়জনে বলছে? সেই দলের বড় ভাই কয়জনে বলছে এটা? ফ্যাসিস্টের দোষর হলো বিএনপির কাছ থেকে মানুষ এই দেশটা এই জন্য মুক্ত করা হয় না, এই জন্য হাজার হাজার মানুষের জীবন দেয় নাই, হাজার হাজার মানুষ ঘুম এই কারণে পায় নাই যে এই দেশে আবার সেই চাঁদাবাজির উত্থান ঘটবে, সেই চাঁদাবাজি আবার প্রতিষ্ঠিত হবে। এই জন্য চায় না, যারা করে তাদের এই জন্য এই যে চায় না বিএনপি ওই কেসটাই আবার ফ্যাসিস্ট যে কাজটা করছে, বিএনপি ওই কেসটাই করতে আছে, তো লাভটা হইল মানুষ এইটা চায় না। এখনো বিএনপি যারা করে এটা দেখেন না, যে মানুষ চায় কিনা চাঁদাবাজ না, চাঁদাবাজ সবাই করে না, মুষ্টিময় কিছু লোক, এবং যারা করে তাদের বিচার না। এই সেই জন্যই তো প্রশাসন লাগবে, শক্ত প্রশাসন লাগবে। আপনি একসময় কি ক্রস ফায়ার কি বিএনপি লোক মানে নাই? বহুত মাসে এখন তো আপনি প্রশাসন নাই। নির্বাচনে যদি হয়ে যেত, জামাতের কারণে নির্বাচন দেরি হয়েছে, নির্বাচন হয়ে গেলে অনেক আগেই এই দেশটা শান্তি হতো। আজকে তো নিরাপত্তা নাই, আপনি রাস্তায় বেরোতে পারতেছেন না, পুলিশ ফোন দিলে আসে না। রাজনীতি নিয়েই জীবন। তবে এই বছরে জামাতের জন্য প্লাস পয়েন্ট আছে, জামাত চেষ্টায় আছেন। হ্যাঁ, দোষরদের পক্ষে কথা বলবেন, আরেকটা না এটা বলেন না, বলবো না কেন, তাহলে বাবুরা চাঁদাবাজি বন্ধ করে না কেন হবে? এটা চাঁদাবাজির জন্য এই এমন জীবন দিচ্ছে না, চাঁদাবাজি হবে না, এটা স্বাভাবিক কথা, চাঁদাবাজি করা যাবে না। ক্ষমতা না থাকে কি করে চাঁদাবাজি, আর চাঁদাবাজি হইবে না, ক্ষমতা আইলে বাড়ি থেকে তুললে নিয়ে দিবে। ইসলাম চাঁদাবাজি হইবে তারা পারে না এখন নিয়ন্ত্রণ করতে, আর তারা ক্ষমতায় আসলে এখন চেয়ারম্যান সাহেব আসুক, দেখুন সব ঠিক হয়ে যাবে। আগামী সপ্তাহে না, ওই যে উমরা করবে তারপরে। যে দলের নেতাই যে সাহস পায় না, তার কর্মীর ভয়ে এক বছরের উপরে গেছে গা, সব মামলা মধ্যে আসে, যেমন বন্ধু আসতে সাহস পায় না। কারণ আছে, তারা কেমন আরো কিছু কারণ আছে, এটা তো নিরাপত্তার জন্য আসতে পারে না। তার নিরাপত্তা নিয়ে এখনো উল্টা কাজ করতে হবে বিদেশে। জামাতে কোনো ভয় নেই, মরে গেলে সব শহীদ, আর বিএনপি মনে করে মরে গেলে দল নেটওয়ার্ক কমে গেছে। জামাতের লজ্জা থাকা উচিত। তোরা তো ভাই একসময় ওরা তো অন্যের ঘরে ভর করছে না, বলেন বিএনপির ছাত্রলীগের ঘরে ভর করে তারা রাজনীতি করছে না। কথাবার্তা জানিয়ে শুনতে বলুন, বিএনপি কি করে করতে বললেন, এই যে ছাত্রলীগের ভর করে এই ছাত্র শিবির থাকে নাই, করে না তারা প্রকাশ্যে কোথায় এখন রাজনীতি করতে পারছে? একটা অফিস খোলা ছিল কোথায়? তাহলে এখন এত গরম হয়ে গেল, গরম তো হইবি, তারা সুযোগ পাইছেন শুধু কি তারা কোথায় কাজ করতে পারছে? খোলা ছিল না, ছিল না, সত্যি কথা। যেখানে গুলি করতো সেখানে সেই লোকগুলো কি করে? আজকে আপনার ছাত্র হলেন কে? না, তো ভাই আমাদের ভাই, এলাকার ভাইয়ের জন্য বলছি। যে ভাষায় কথা বলেন এই যে ঠিক না, কথা বলছেন এই যে ঠিক সেই ভোট দেবে জনগণ। জনগণ তো আপনি আর আমি।
এশিয়ার দিকে আছে খারাপ ঠিক আছে জি আপনাদের ঠিক আছে ওদিকে হ্যাঁ চলো মানে আমরা একটা ই করি না যে ও আপনি তো এই বন্ধু যাতে ডাকছেন প্রোগ্রাম এই দেখেন কি কয় স্যার দেন বন্ধু দেন বর্ষা কি আছে দেন ভুল করে নিয়েছি দুল করলাম কেবল সব করলো দুল করছি রিসিটও নিয়েছি ওর কাছ থেকে কালকে রাতে যা আর আপনার এই লেখা হয় নাই ওই প্রতিনিধির এই লেখা হয় নাই ওটা লিখে দিন স্যার অনলাইনে দিতে হইবে এটা আজকে লাগছে দিন আপনি দিলে বলতে ওই ফিল করে সব লইয়েন হ্যাঁ যাওয়া লাগবে ওটা একটা ছোট মডেল প্রতিনিধি এখানেই প্রতিনিধি দেয় এখানে তো প্রতিনিধির ফিল করা লাগে এখন কীভাবে করলো ওটা বলেন এবার করে দিন এখন নামাঙ্কন করে দিই আবার আরেকবার আবেদন করেন প্রতিনিধিরা ফিল করতে না এটা তো আবার কী হয়ে যায় লাগিয়ে কালকে ওই ছেলের আনি নামাঙ্কন করলে তো আমার মিথ্যে কথা লেখা লাগে বুঝছে ওই ছেলের কালকে আনি পর্যন্ত এই যে কাফি মেরে আনি কালকে হ্যাঁ কালকে লইয়ে দিলাম এগুলো আরে ডাক দিয়ে নিয়ে আসুন কালকে নিয়ে এসে দেন ঠিক আছে কিন্তু সেটা না ও কাল তো বন্ধ করে স্যার প্রতিনিধি লাগবে না কিসে বন্ধ না সরকারি অফিস বন্ধ না সরকারি বন্ধ কালকে কষ্ট করে নিয়ে এসেন আমি তো ফোনতে জিজ্ঞাই মানে আমি জিজ্ঞেস নাই যাবেন কালকে ভাই এখন যদি যাইতে পারে হ্যাঁ এখানে দেখেন না 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 যাবো না ও পরীক্ষা দিকে আপনি তো পাঁচটা বন্ধ দিচ্ছেন আচ্ছা ফোন দাও না ফোন দাও না ফোন দাও না পাঁচটা বন্ধ দিয়েছে দেখি খুলে আসবো জি আবার ওই আগের খারিজ সালাম স্যার ওই যে আপনার ছেলে আপনার জন্য কি ছেলের বিষয়ে এগুলো দেখবে তো বলি আজকে না কালকে বা রবিবার আমি সাড়ে 9 সময় মিরপুর 13 নম্বরে 10 নম্বরে বাসে আমি লগে থাকুন কি বলবো আপনি এর সাথে একটু কথা বলে আমার ভাই ভাইকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিয়ে আসেন স্যার ওর মনে হয় ইউনিভার্সিটি পরীক্ষা চলতেছে এই জন্য অফিসের ব্যাপার দিন দুপুর পরে পরীক্ষা দিয়ে আসবে দেখবে যে আপনার এটা কি বলছে কালকে করবে আর কোনো পরীক্ষা আমার মনে হয় বুধবার দিন ভালো একটু স্যার একটু বুঝতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রোববার দিন তাহলে বড় ভাই না আপনার নাম্বারটা একটু দেন তো 0172 072 49 77 520 থ্যাংক ইউ ভাই নাম কি হাবিবুর রহমান না আপনি খাবার নামাজ পড়ে না না পরে 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 এইটা ঠিক আছে পরে তাহলে আবার পরে পরে বুকিং দাম